বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.2 এর 14 নম্বর এবং 15 নম্বর অঙ্কের। 14 নম্বর অঙ্কটি হল p মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3p/q/r। এই অংশ সমান এই অংশ দেখাতে হবে। এবং 15 নম্বর অঙ্কটি হল 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস 1/x³ ইকুয়াল টু 63। মানে এই অংশ সমান এই 63 দেখাতে হবে এই তথ্যের উপর ভিত্তি করে। এখন আমরা সমাধানে যাব। 14 নম্বর অঙ্কের সমাধান। 14 নম্বর অঙ্কটি সমাধান করব। সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর। এখন লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশ। এই অংশ সমান প্রমাণ করতে হবে 3p/q/r। এটাই প্রমাণ করে দেখাতে হবে। এখন এই যে লেফট হ্যান্ড সাইড বসাই দিলাম। এখন যেহেতু পি রে ধরবো আর কিউ রে বি, তাহলে এ মাইনাস বি এর মান আছে, তাহলে পি রে এ ধরি কিউ রে বি ধরি, তাহলে এ কিউব মাইনাস কিউ কিউ আর আরটা এক্সট্রা অংশ। তাহলে এখানে পি রে যদি এ ধরি আর কিউ রে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, এখানে লিখবো পি বলবো এ, লিখবো কিউ বলবো হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি আর এ মাইনাস আর কিউব এখানে দিয়ে দিলাম। এখন যে অংশের মান আছে তার মান বসাতে হবে, যে অংশের মান নেই সেটা সরাসরি বসে যাবে। পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর, তার উপরে পাওয়ার আছে এই যে কিউবটা, এই যে প্লাস চিহ্ন 3p/q এই যে বসাই দিলাম। আর পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর, আর এ মাইনাস আর কিউব। এখন এর আগে মাইনাস, এই আর কিউবের আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আর কিউব উঠে গেল। এখন এই আর দিয়ে যদি 3p/q রে আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 3p/q/r। আর অঙ্কে এই অংশটাই দেখাতে বলেছে, তাহলে এটা অবশ্যই রাইট হ্যান্ড সাইড। সর্বশেষে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাহলে অবশ্যই শুড লিখতে হবে। এটা হচ্ছে 14 নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। এবার আমরা কিন্তু 15 নম্বর অঙ্ক করব। তো 15 নম্বর অঙ্কটি আর একবার দেখাই। এই যে এই অংশ আমি ইচ্ছা করলে 2 আর 2 কিন্তু কমন নিতে পারি, নিয়ে ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু এইটা 2 রে ডান পাশে যদি নেই, তাহলে আমরা এখানে মান পাবো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3/2। কিন্তু আমরা এ করবো না, আমরা এই 2x রে এ ধরবো আর 2/x রে বি ধরবো ইকুয়াল টু 3। এখানে এর মান থাকবে 3। এখন আমরা সমাধানে দেখাই। আমরা এখন সুন্দর করে সমাধানে ওটা দেখাই দিই। সমাধানে সর্বপ্রথম লিখছি দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশটা 8 ইন্টু x³ মাইনাস 1/x³।
আর এটা সমান এই 63 দেখাতে হবে। তাহলে আমরা এখন, যেহেতু আমরা এখান থেকে এই 2টা বের করিনি, 2 জায়গায় আছে, এই 2 জায়গায় আছে, তাহলে আমরা এই অংশ থেকে 2 বের করিনি। তাহলে ওখানে যদি আমরা বের না করি তাহলে 8টার এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এখানে 8 হবে, এখানেও 8 হবে। আমরা যদি গুণ করি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে 8 দিয়ে এক্স কিউব রে গুণ করলে 8x কিউব, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 ওকে 8 বাই হচ্ছে এক্স কিউব। এবার কিন্তু আমরা সূত্রই ফেলবো। এখানে যদি 8 সমান 3/2, 8 সমান 3/2, এখানে 8 সমান যদি 3/2 হয়, এখানে কিন্তু এক্স এর উপরে কিউব আছে, তাহলে এই 3/2, তাহলে আমরা যদি একটা 2 দিই, 3/2 জায়গায় একটা 2 দিয়ে এই এক্সট্রা দিয়ে তার উপরে পাওয়ার হিসাবে কিউব দিই, তাহলে এই কিউবটা 2-র উপরে হওয়া মানে 3/2 বুঝে গেল। আর 3/2 মানে 8, 3/2 মানে এখানে হবে কি 8। তাহলে 2x কিউব, এই ব্র্যাকেটের ভিতরের অংশটা হচ্ছে এ, কারণ এখানে আমার 2x আছে এ, তাহলে এটা পেয়ে গেলাম, তার উপরে কিউব, তাহলে এ কিউব মাইনাস, তাহলে এখানে 8-এর জায়গায় আমরা 3/2 দিতে পারি। তাহলে 3/2-র স্থানে এখানে কিন্তু শুধুমাত্র x এর মাথায় কিউব আছে, তাহলে এখানে কিন্তু আমরা 2/x দিয়ে বড় করে একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার বাইরে কিউব, যদি এই কিউবটা কমানে দিই তাহলে এই কিউবটা 2-র পরে আছে, তার মানে একটা, দুটো, তিনটে, 3/2 গুণ করলে 8 হয়। আর এই কিউবটা x এর উপরে আছে, তার মানে এই যে x কিউব হয়। এখন কিন্তু আমরা ব্যাকে ফিরে যাব না, 2x কে আমরা ধরবো হচ্ছে a, আর 2/x রে ধরবো আমরা b। তাহলে a কিউব মাইনাস b কিউব মান যেহেতু আছে, তাহলে মান নির্ণয়ের সূত্র লিখতে হবে। মান নির্ণয়ের সূত্রটা আমরা লিখে ফেলবো। তাহলে a কিউব মাইনাস 2/x রে যদি আমরা b ধরি তাহলে ওটা হচ্ছে b কিউব। তাহলে তার সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b, তাহলে 3ab ইন্টু a মাইনাস b, তাহলে 2x আছে a, 2/x আছে b, তাহলে a মাইনাস b। তাহলে এখানে সূত্র হয়ে গেল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা সুন্দর করে সূত্রটা বসাই দিলাম। এবার কিন্তু আমরা আস্তে আস্তে মান বসাবো। আমরা এখানে 2x মাইনাস 2/x এর মান কিন্তু আমরা উদ্দীপকে পেয়েছি এই যে 3, তাহলে আমরা 3 বসালাম, তার উপরে পাওয়ার আছে কিউব, কিউবটা বসাই দিলাম, এই যে প্লাস চিহ্নটা বসালাম, এখানে এক্স এক্সে কেটে গেছে, তাহলে এখানে 3 2 2 আছে, তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, এখানে কিন্তু আমরা 12 বসাই দিলাম, এখানে ইন্টু মানে গুণ, আর 2x মাইনাস 2/x এর মান হচ্ছে এই যে 3, আমরা এখানে 12 গুণ 3 বসাই দিলাম। তাহলে এখানে 3 দিয়ে 3 যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট পাবো, 3 দিয়ে 3 গুণ করলে পাবো আমরা 27, তাহলে 3 গুণ 3 গুণ 3, এখানে আমরা রেজাল্ট পাচ্ছি 3 3 নয় 3 9 27, 3 9 27 পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু এখানে 3 দিয়ে 3 গুণ করে 27 বসাই দিলাম, এই যে প্লাস 3 বারং 36, তাহলে এখানে আমরা পালাম 27 যোগ 36। 27 যোগ 36 যদি আমরা এখানে পাই তাহলে আমরা কিন্তু এবার টোটাল করব। তাহলে আমরা যদি এখানে 27 যোগ 36 টোটাল করি তাহলে এখানে কিন্তু 6 আর 7, 7 আর 6 আছে 13, আর হাতে আছে 1, 3 আর 1 4, আর 4 আর 2 6, এখানে হয়ে গেল 63। এই যে 6 বসালাম, 7 3 63 হয়ে গেল। আর অঙ্কে কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 63 বানাতে বলেছে, এই যে
এখানে 8 × x³ - 1/x³ = 63 বানাতে গেছে। তাহলে আমরা কিন্তু এই লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড 63 বের করে ফেলছি। এখন কিন্তু আমরা পরিশেষে কিন্তু এখন লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন পরিশেষে রাইট হ্যান্ড সাইড লিখব। আমরা এই যে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম, রাইট হ্যান্ড সাইড, তার মানে 63 রাইট হ্যান্ড সাইড। এখন পরিশেষে একেবারে ফাইনালি লিখতে হবে, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাই এখানে শুড লিখে দিলাম। আমার এই অঙ্কটির সমাধান যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের কাছে আমার দাবি, প্রতিদিন নতুন নতুন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের ধারাবাহিক প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর আলোকে তৈরি ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার দাবি, আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড দিচ্ছি। মূল বই এর পরে বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতির ব্যাখ্যা সহ হাতে কলমে সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আমি আপলোড করব, যাতে আমার এই চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবে তারা যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, তারা যেন ধারাবাহিক ভিডিও পেয়ে জেনারেল ম্যাথ বিষয়ের উপর এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলোতে পূর্ণ প্রস্তুতি নিতে পারে। এই লক্ষ্য সামনে রেখেই আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে সিরিয়াল মেনটেন করে ভিডিও আপলোড করি, যাতে এমন না হয় আজ 3.1 থেকে ভিডিও দিলাম, একদিন পরিসংখ্যান অধ্যায় থেকে 17 অনুশীলনীর অঙ্ক থেকে ভিডিও তৈরি করে আপলোড দিলাম, এমনটা না। একেবারে সিরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত, বইয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z গুরুত্বপূর্ণ প্রতিটা অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোমে আপলোড করব, যাতে যে দেখবে সে উপকৃত হয়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।